আহো বাতিজা আহো, ইউনুস কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো না? জিল্লু নিউজ কর। মানে এরকম একদম হার্টটা থামাই দেওয়ার মতো একটা নিউজ। যারা বলছিল যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বিদেশ সফরে যান, সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলা শুনা বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায়। একদম সেই লেভেলেরই খবর। মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে, বুঝতে পারছেন? মানে ডক্টর মোহাম্মদ ইউনুস, আমার ধারণা তিনি তার এই নিউজটা দেখার পরে যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংককে তিনি বাঁচানোর জন্য, অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে, ওনার ব্যবসা আছে, সামহাউ মেবি তিনি ওই জায়গাতে কনসেন্ট্রেশন দিচ্ছেন, বা উনি যে ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, ম্যান পাওয়ার অফিস করছেন। কারণ কিছুটা টেনশন তো ভাই থাকে, কারণ ক্ষমতার থেকে সরে গেলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন, আবার অনেকে হয়তো করতে পারছেন না। সেই জায়গা থেকে মেবি এই সিদ্ধান্ত। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এটা আমরা প্রথম থেকে বলছি। শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, সাময়িক। ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন, সেইটাও কিন্তু স্থগিত করা হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির ঘুম কেড়ে নিছেন। তিনি বলছেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। তারা দল হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এখন এই যে কোনো সময়টা কখন, তিনি কিন্তু বলেন নাই তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময়। তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নিবে না। তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে, বা হতে যাচ্ছে অনেকে মনে করছেন। কারণ তিনি যদি বলতেন যে আগামী সরকারগুলা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে, সেটা একটা বিষয় ছিল। কিন্তু তিনি বলছেন যে কোনো সময়, মানে তার সরকারের সময়ই এটা হবে। আমরা ওনার কথা এটাই বুঝতে পারছি। তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন দুঃসংবাদ, কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনই। কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। নির্বাচন কমিশনরেও মানে পুলসেরাতের পুলে তুলে দিচ্ছেন তিনি। প্রধান